নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো গতকালকে ইস্ট বেঙ্গল তারা 4-1 গোলে তারা জয়লাভ করেছে। মানে 4-1 গোলে তারা এসসি দিল্লিকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছে, যেখানে কিন্তু জোড়া গোল গতকালকেও করেছেন এফজে। তো এফজে এই নিয়ে আইএসএলের মঞ্চে দুখানা ম্যাচ খেললেন ইস্ট বেঙ্গলের হয়ে, এবং দুখানা ম্যাচেই 4টে গোল তিনি কিন্তু করে ফেললেন। মানে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু এফজের থেকে দেখা যাচ্ছে। একজন সুযোগ সন্ধানী স্ট্রাইকার, ঠিকঠাক সময় ঠিকঠাক জায়গায় পৌঁছে যান। মানে একজন স্ট্রাইকারের যা গুণ থাকা উচিত সেইটা কিন্তু ইফজেজারির মধ্যে আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো সেই কারণে অবশ্যই 4টে গোল পেয়েছেন। আর একটা জিনিসও এখানে বলে রাখা ভালো, কিছুটা হলেও এবারের আইএসএল কিন্তু সেই আগের মতো দেখা যাচ্ছে না, অনেকটাই বলতে গেলে সাদামাটা লাগছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান এরাই বলতে গেলে শক্তিশালী দল, বাদবাকি যারা আছে আর অতটা শক্তিশালী দল নয়। সবারই বাজেটের প্রবলেমের জন্য এবারের আইএসএলটায় কেউই ভালোভাবে মন দিয়ে খেলতে পারছে না। তো সেই কারণে ম্যাক্সিমাম দলই বলতে গেলে সহজ প্রতিপক্ষ হয়ে গেছে। মানে সেইভাবে খেলার মধ্যে যে একটা সৌন্দর্যতা, অ্যাটাক, সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর লাইভটা নিয়েও তোমরা দেখতে পাচ্ছ যে ক্যামেরা অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে, সে ক্যামেরা অ্যাঙ্গেলও একদমই ভালো নয়। 5তলা বিল্ডিংয়ের ওপর থেকে দেখাচ্ছে, ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, মাঝে মধ্যে সামনে নিয়ে যাচ্ছে। মানে আমরা স্টারের চ্যানেলে যতটা পরিষ্কার দেখেছি সেই রকমটা কিন্তু সোনির চ্যানেলে দেখা যাচ্ছে না। এটা কিন্তু তোমাদের কতটা কি ভালো লাগছে জানি না, তোমরা তোমাদের মতামত জানিও। আমার একদমই ভালো লাগছে না লাইভ দেখতে, মানে পুরো বিচ্ছিরি টাইপের দেখাচ্ছে। আর টিভিতে তো বাংলায় লাইভই হচ্ছে না, এটাই সবথেকে বড় কথা। তো যাই হোক, এই নিয়েই তোমাদেরকে বলে দিই যে মোহনবাগানের সাথে চেন্নাই এফসির ম্যাচ কিন্তু আগামীকালকে রয়েছে। আগামীকাল 23 তারিখ, আগামীকাল সোমবারে কিন্তু এই ম্যাচটা হবে সন্ধ্যাবেলা 7:30 থেকে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা জয়েন হয়ে যেও। তোমরা কিন্তু ম্যাচ শুরু হবে 7:30টার সময়, সেই সময় তোমরা কিন্তু বিষয়বস্তু পেয়ে যাবে। তো এবার মেন জিনিস যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আগামীকাল যেমনটা তোমাদেরকে জানালাম মোহনবাগান তারা তাদের দ্বিতীয় ম্যাচে চেন্নাই এফসির মুখোমুখি হতে চলেছে। তো সেই ম্যাচে কেমন প্লেইং 11 হতে পারে এই নিয়ে কিন্তু আমি আগেই আলোচনা করেছি। তবুও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাইবো, যেমনটা খবর বেরিয়ে আসছে যে দেখো চেন্নাই এফসির তোমরা যদি দেখো তাহলে কিন্তু মাঝমাঠটা বেশ শক্তিশালী। বেমামের রয়েছে, তারপর এইদিকে কিন্তু রয়েছে আলবার্টো নগুয়েরা। তো সেই কারণে ডেড বল যে সিচুয়েশানগুলো মোহনবাগান পাবে সেখান থেকে কিন্তু গোল তুলে নিতে চাইছেন লোবেরা। তো সেই রকমই কিন্তু প্র্যাকটিসেও দেখা যাচ্ছে ডেড বলের ওপর, মানে সেট পিসের ওপর বেশি করে নজর দেওয়া হচ্ছে। এবং এই ডেড বলের ক্ষেত্রে তুরুপের তাস হয়ে উঠছেন লিস্টন কোলাসো, কারণ লিস্টন কোলাসোকে দিয়ে ডেড বলগুলো তিনি প্র্যাকটিস করাচ্ছেন, যেগুলো ফ্রি কিকগুলো রয়েছে আর কি। তো সেক্ষেত্রে একটা মানে চমক দিতে চাইছেন লোবেরা এই চেন্নাই এফসি ম্যাচে, যে ডেড বলগুলোকে কাজে লাগিয়ে যাতে গোলগুলো তুলে নেওয়া যায়, যাতে সুযোগ নষ্ট না হয়। যেটা গত ম্যাচে আমরা কিন্তু দেখেছি যে অনেক গোলের সুযোগ নষ্ট হয়েছে, আরও কিন্তু গোল করতে পারতো মোহনবাগান। মাত্র 2খানা গোলে জিতেছে, আরও বেশি গোলের ব্যবধানে মোহনবাগান জিততেই পারতো। সেইটা কিন্তু এবারে কোচ লোবেরা তিনি কিন্তু চাইছেন না। তো এবার দেখা যাক আগামীকালকের ম্যাচে কি হয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।